সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে আজ 25শে মে 2024 সকাল 10টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড় রেমাল তৈরি। গতকাল বিকেলেই কিন্তু এই ঘূর্ণিঝড় প্রায় তৈরি হয়ে গেছিল এবং আজ 25শে মে সকাল নাগাদই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড় রেমাল তৈরি বঙ্গোপসাগরে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় মধ্য বঙ্গোপসাগরেই রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল, এবং আগামীকাল 26শে মে 2024 রবিবার ভোর রাতেই আঘাত হানবে এই ঘূর্ণিঝড় রেমাল উপকূলবর্তী এলাকায়। আপনাদের এলাকাগুলি একবার উল্লেখ করে দেব। এই যে আগামীকাল যদি আমরা চলে যাই, আগামীকাল 26শে মে ভোর 5টা নাগাদই আমরা দেখতে পাচ্ছি উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে, এবং বিশেষ করে আমরা প্রভাব লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, হলদিয়া, বাজকুল, এগরা, মোহনপুর, বাতাগাঁও, এদিকে কুলপি, গঙ্গাসাগর, প্রসেনগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কেয়াতলা, ঝড়খালি, গোসাবা, হলদিবাড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, এদিকে বিষ্ণুপুর, বারুইপুর, কলকাতাতেও কিন্তু আমরা প্রভাব লক্ষ্য করতে পারবো ভোর নাগাদই। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ, শ্যামনগর, বাঁকাবাজার, সাতক্ষীরা, মোংলা, পাথরঘাটা, এদিকে কাওয়াকাটা, কলাপাড়া, দাসমিনা, চারফাসন, বারগুনা, পাটুয়াখালী, বেতাগী, জিয়ানগর, দুমকি, লালমোহন, চারফাসন, মনপুরা, হাতিয়া, দৌলত খান, বাহারউদ্দিন, এই সমস্ত স্থানে কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। এছাড়াও মহেশখালী, এদিকে চাংদুং, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাহারছড়া, ঈদগার, চাকারিয়া, কুতুবদিয়া, এই সমস্ত স্থানেও কিন্তু প্রভাব যথেষ্ট থাকবে আগামীকাল ভোরেই। আগামীকাল ভোর 5টা 26শে মে 2024 ভোর 5টাতেই কিন্তু প্রথম আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল। এবং তার পরবর্তীতে আমরা যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখি সকাল 10টা 11টা নাগাদ যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু এই যে প্রভাব আরও বাড়বে, এবং আমরা প্রায় গতিবেগটা যদি আমরা একবার দেখে নিই 68 থেকে প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি যে উইন্ড গাস্ট, বায়ুর ঝাপটা, সেটি আমরা লক্ষ্য করতে পারবো। এলাকাগুলি যদি একবার উল্লেখ করি, দীঘা, জলেশ্বর, বেলদা, খড়গপুর, বালিয়াচক, কন্টাই, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়দা, কলকাতা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, প্রসেনগঞ্জ, হলদিবাড়ি, একেবারে উপকূলবর্তী এলাকা তো রয়েছেই। এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কোচাতপুর, দামুহুদা, যশোর, নারেইল, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, শিবচর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, এদিকে কাওয়াখালী, জিয়ানগর, মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, ভোলা, লালমোহন, বাহারউদ্দিন, হাতিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, মুন্সীগঞ্জ, হোমনা, ঢাকা, নারসিংদী, ব্রাহ্মণপাড়া, ধামারাই, এদিকে নাগরপুর, প্রায় আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, ভাঙ্গুরা, লালপুর, এই পর্যন্ত কিন্তু প্রভাব ছড়িয়ে পড়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাটিয়াদি পর্যন্ত, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি উপজেলা, মানিকচারি, খাগড়াগাছি, লাংদু, রাঙ্গামাটি, বিলাইচারি, রাজস্থলী, রাংচি, থানচি, চাকারিয়া, মহেশখালী, কুতুবদিয়া, এই সমস্ত স্থানে কিন্তু প্রভাব শুরু হয়ে গেছে। এবং সবচেয়ে বেশি প্রভাব এবং গতিবেগটা যদি আমরা দেখি, কলাপাড়াতে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে 88 কিলোমিটার, 90 কিলোমিটারের কাছাকাছি কিন্তু উইন্ড গাস্ট রয়েছে কলাপাড়া, পাথরঘাটা, এবং এদিকে চারফাসন, মনপুরা, হাতিয়ার দিকেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রায় 90 কিলোমিটারের কাছে কিন্তু এই উইন্ড গাস্ট রয়েছে, বায়ুর ঝাপটা। এবং আমরা এদিকে কিন্তু কুতুবদিয়া, মহেশখালীর দিকেও আমরা দেখতে পাচ্ছি যে এই উইন্ড গাস্ট প্রায় 76 কিলোমিটার, 80 কিলোমিটারের কাছাকাছি কিন্তু রয়েছে, 77। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 26শে মে সকাল 10টা 11টার চিত্র। একেবারে উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রায় 90 কিলোমিটার উইন্ড গাস্ট আমরা দেখতে পাবো আগামীকাল 26শে মে সকাল 10টা 11টা নাগাদই। এবং পরবর্তীতে যদি দুপুর 1টা নাগাদ চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত এলাকাগুলি, বিশেষ করে এদিকে খড়গপুর, কোলাঘাট, দীঘা, জলেশ্বর, হলদিয়া, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া,
এদিকে আমরা প্রায় কিন্তু মুর্শিদাবাদ, সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলা পর্যন্ত এই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, এই সময় কিন্তু কলাপাড়া, মাঠবেড়িয়া, লালমোহন, হাতিয়ার দিকে কিন্তু প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু গতিবেগ পৌঁছে যাবে। এবং আমরা এদিকে যদি পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে গঙ্গাসাগর, হলদিবাড়ি, কুমিরমারি, ঝড়খালি, হলদিয়া, দীঘা, জলেশ্বরের দিকে কিন্তু প্রায় 70-80 কিলোমিটার উইন্ড গাস্ট কিন্তু পৌঁছে যাবে আগামীকাল দুপুর 1টা-2টো নাগাদ। এবং বৃষ্টিপাতের কথা যদি বলি, বৃষ্টিপাতের মোডে যদি আমরা একবার চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা, জলেশ্বর, এদিকে হলদিয়া, বালিয়াচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি কটুলপুর, আরামবাগ, এদিকে বর্ধমান, বিষ্ণুপুর, সোনামুখী, গোসকারা, গোয়ালটোর, চন্দ্রকোনা, খড়গপুর, এই যে স্থানগুলি রয়েছে, কাটোয়াতেও কিন্তু রয়েছে, কাটোয়া পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, এদিকে জঙ্গিপুর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে এলাকাগুলি যদি বলি, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এদিকে শৈলকুপা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদাগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চাকারিয়া, কুতুবদিয়া, এই সমস্ত স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে, বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে। এবং এটি হচ্ছে আগামীকাল রবিবার 26 মে দুপুর 1টা-2টোর চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং সকালের দিকেও যদি আমরা দেখি, সকালের দিকেও অনেকটা কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা প্রথম দিকে আমরা বেশি দেখতে পাবো। এবং পরবর্তীকালে যদি আমরা চলে যাই সন্ধ্যের দিকে, আগামীকাল 26 মে 2024 সন্ধ্যের আঘাত আমরা দেখতে পাচ্ছি যে দীঘা, জলেশ্বর, যেদিকে উড়িষ্যার বালেশ্বর, ভাদ্রাক, বারিপদা, এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত এলাকাগুলি, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদাগঞ্জ, লালমোহন, এই সমস্ত কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং কোলাঘাট, হলদিয়া, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, এই সমস্ত স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এদিকে একেবারে ঝাড়গ্রামের দিকে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটি আগামীকাল 26 মে সন্ধ্যে 7টার চিত্র। এবং উত্তরবঙ্গের কথা যদি বলি, উত্তরবঙ্গে আগামীকাল সন্ধ্যের দিকে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ধুলিয়ান, মালদা, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত। এবং রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, এদিকে ঘোড়াঘাট, চাররাজীবপুরের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল 26 মে সন্ধ্যে 7টা নাগাদ। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দিনের বেলা আগামীকাল সকালের দিকে, দুপুরের দিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে। তবে হাওয়ার গতিবেগ, আবার যদি আমরা উইন্ড গাস্ট মোডে চলে যাই, হাওয়ার গতিবেগ কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখতে পাবো বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের কলাপাড়া, মাঠবেড়িয়ার দিকে কিন্তু প্রায় 100 কিলোমিটার উইন্ড গাস্ট ছুঁয়ে যাবে। তার পরবর্তীতে যদি আমরা চলে যাই রাত 10টা-11টার দিকে, বাংলাদেশের ক্ষেত্রে যে সুন্দরবন এলাকা রয়েছে, যেমন শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, পাথরঘাটা, কলাপাড়া, এই যে সমস্ত স্থানে, এখানে কিন্তু উইন্ড গাস্ট প্রায় 100 কিলোমিটারের ওপরে চলে গেছে। 102-103 কিলোমিটার কিন্তু উইন্ড গাস্ট আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু সবচেয়ে বিশ্বস্ত ওয়েদার মডেল ECMWF থেকে আমরা দেখতে পাচ্ছি এই রিপোর্টটা। আগামীকাল রাত 10টা-11টার দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে 24 পরগনা, নদিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, এবং এদিকে হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত স্থানে কিন্তু 60 কিলোমিটারের আশেপাশেই কিন্তু উইন্ড গাস্ট আমরা দেখতে পাচ্ছি। এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি একবার দেখে নিই, বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সঙ্গে কিন্তু 60 কিলোমিটার উইন্ড গাস্ট রয়েছে আগামীকাল 26 মে 2024 রাত্রি 10টা-11টার দিকে কিন্তু আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি। এবং
বাংলাদেশের ক্ষেত্রে সুন্দরবন এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 100 কিলোমিটারের ওপরে উইন্ড গাস্ট রয়েছে এবং এছাড়াও চারফাসন হাতিয়া এইদিকেও কিন্তু আমরা প্রায় 88-90 কিলোমিটার উইন্ড গাস্ট যেটা দেখতে পাচ্ছি। আপনাদের যদি দেখাই 78, 79, 88 নয় 80 কিলোমিটারের আশেপাশে কিন্তু উইন্ড গাস্ট রয়েছে রাতের দিকে, আগামীকাল 26 মে 2024 রাতের দিকে। এবং বাংলাদেশের ক্ষেত্রে শৈলকুপা, পাবনা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া এই সমস্ত স্থানে কিন্তু 70 কিলোমিটার আশেপাশে উইন্ড গাস্ট রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 60 কিলোমিটার আশেপাশে উইন্ড গাস্ট আগামীকাল রবিবার রাতের দিকে। এবং পরবর্তীতে সোমবার 27 মে যদি সকালের দিকে আমরা চলে যাই, সকাল 6টা-7টার দিকে সোমবার 27 মে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘূর্ণিঝড়ের আই যেটা রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, পশ্চিমবঙ্গের চন্দননগর, খড়দা, পান্ডুয়ার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের আই যে কেন্দ্রটি রয়েছে। এবং গতিবেগ সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি যে এর আশেপাশে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে দেখতে পাচ্ছি যে বিষ্ণুপুর, কটুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, বালিয়াচক, তমলুক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, নামখানা, এদিকে গোসাবা, হলদিবাড়ি এই সমস্ত স্থানে এবং যে উইন্ড গাস্ট সেটি কিন্তু প্রায় 80-90 কিলোমিটার রয়েছে। এবং সিউড়ি, রামপুরহাট, এদিকে বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে জঙ্গিপুর, দুমকা, এদিকে আমরাপাড়া, রামপুরহাট এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উইন্ড গাস্ট রয়েছে প্রায় 83 কিলোমিটার, কোথাও কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 84 কিলোমিটার, 85 কিলোমিটার আশেপাশে কিন্তু উইন্ড গাস্ট রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুতিয়া, লালপুর, বেরামারা, পাবনা, পাংশা, বিলাইকান্দি, নারাইল, যশোর, অভয়নগর, খুলনা, মোংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, এদিকে শিবচর, দোহার, মুন্সিগঞ্জ, ধামারাই, নাগরপুর, শিবালয়া, বরিশাল, এদিকে ভোলা, বাহারুদ্দিন, লালমোহন, হাতিয়া এই সমস্ত স্থানে কিন্তু উইন্ড গাস্টটা সবচেয়ে বেশি রয়েছে। এবং তাছাড়াও সম্পূর্ণ বাংলাদেশ জুড়েই কিন্তু উইন্ড গাস্ট আমরা দেখতে পাবো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি পর্যন্ত এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ঠাকুরগাঁও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 কিলোমিটার আশেপাশে উইন্ড গাস্ট থাকবে। এদিকে ময়মনসিংহ, কুমিল্লা, একেবারে সিলেটে কিন্তু সেরকম প্রভাব নেই, তবে তাছাড়া সিলেট বাদ দিয়ে তাছাড়া বাংলাদেশের সর্বত্র এবং পশ্চিমবঙ্গের কিন্তু একেবারে দার্জিলিং বাদ দিয়ে সর্বত্রই আমরা এই ঘূর্ণিঝড়ের প্রভাব আগামী সোমবার সকাল 7টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাবো। পরবর্তীতে যদি আমরা চলে যাই, আগামী সোমবার দুপুর 12টা নাগাদ যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, আগামী সোমবার দুপুর 12টা নাগাদ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধুলিয়ান, মালদা অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট প্রভাব কিন্তু পড়বে। এবং বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া এই সমস্ত স্থানে কিন্তু প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু উইন্ড গাস্ট রয়েছে। এই মুহূর্তে 102 কিলোমিটার, 100 কিলোমিটারের ওপরে কিন্তু উইন্ড গাস্ট রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রভাব পড়ছে এদিকে বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া অর্থাৎ এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী সোমবারেও কিন্তু এখানে যথেষ্ট হাওয়ার গতিবেগ থাকবে। এবং এরই সঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, বরিশাল, মাদারীপুর, ঢাকা, নাগরপুর, সিরাজগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, এদিকে মালদা, দিনাজপুর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত স্থানে কিন্তু প্রায় 100 কিলোমিটারের ওপরে উইন্ড গাস্টের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবার সকাল 11টা-12টা নাগাদ, সকাল 11টা কি দুপুর 12টা নাগাদ এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার পরবর্তীতে এটি কিন্তু সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া এই সমস্ত স্থানের ওপর দিয়ে মেঘালয়ের শিলংয়ের দিকে কিন্তু এগিয়ে যাবে। এবং সেই সময়ে কিন্তু যথেষ্ট প্রভাব এর আশেপাশের এলাকাগুলিতে পড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে সেরকম নেই। আর এদিকে কিন্তু আমরা বাংলাদেশের সিলেটের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের বাংসি, টুরা,
এদিকে বাঘমারা এই সমস্ত স্থান এবং বাংলাদেশের ক্ষেত্রে মদন বিশ্বম্বরপুরে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। নেত্রকোনা, ফেনারবাগ, কেন্দুয়া, ইতনা এই সমস্ত এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে কিন্তু হাওয়ার গতিবেগও প্রায় 100 কিলোমিটারের ওপরে আমরা দেখতে পাবো। এই যে তার পরবর্তীতে 28শে মে কিন্তু মেঘালয়ের কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি চলে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শেষ পর্যন্ত বাংলাদেশের রংপুর, দিনাজপুরেও কিন্তু 76 কিলোমিটার উইন্ড গাস্ট রয়েছে 28শে মে দুপুর 12টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে 28শে মে সন্ধ্যার পরবর্তীতে কিন্তু এই ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে নিশ্চিহ্ন হতে থাকবে এবং 29শে মে মোটামুটিভাবে আমরা সম্পূর্ণ বঙ্গ এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে মুক্ত দেখতে পাবো। অর্থাৎ 28শে মেতেও কিন্তু একেবারে উত্তরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দিনাজপুর এবং এদিকে কিছুটা শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে কিছুটা আমরা প্রভাব দেখতে পাবো এবং বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ উত্তরবঙ্গে কিন্তু প্রভাব পড়বে। বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেটেও কিন্তু হালকা বৃষ্টিপাত হবে এবং সঙ্গে কিন্তু উইন্ড গাস্ট যথেষ্ট থাকবে, প্রায় 100 কিলোমিটারের ওপরে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি। অর্থাৎ এই ঘূর্ণিঝড় তাণ্ডব কিন্তু আগামীকাল 26শে মে ভোর থেকেই শুরু করে দেবে এবং 27শে মে সারাদিন এবং 28শে মেতেও কিন্তু আমরা কিছুটা প্রভাব দেখতে পাবো। 28শে মে বিকেল পর্যন্ত কিন্তু আমরা বঙ্গের কিছু কিছু স্থানে কিন্তু প্রভাব দেখতে পাবো। তো এই মুহূর্তে আপডেট কিন্তু যা পাচ্ছি আপনাদের জানালাম। তো এই মুহূর্তের আপডেট এখানেই শেষ করছি। ধন্যবাদ।